হ্যালো ভিউয়ার্স, স্টাডি এট বিডি এর পক্ষ থেকে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব নত্যবিধান ও সত্যবিধান নিয়ে, অর্থাৎ কোথায় মূর্ধন্য ন হবে আর কোথায় দন্ত ন হবে, এবং কোথায় মূর্ধন্য স হবে আর কোথায় দন্ত স হবে। তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমে দেখব কোথায় কোথায় দন্ত না হয়ে মূর্ধন্য ন এবং দন্ত স না হয়ে মূর্ধন্য স হয়। দেখেন, আমরা অর্থাৎ নত্যবিধান এবং সত্যবিধান হচ্ছে কোথায় মূর্ধন্য ন হবে এবং কোথায় দন্ত ন হবে এবং কোথায় দন্ত স হবে আর কোথায় কি হবে মূর্ধন্য স হবে। আমরা প্রথমে দেখব কোথায় কি হবে মূর্ধন্য ন না, দন্ত ন না হয়ে কি হবে মূর্ধন্য ন হবে, এবং কোথায় দন্ত স না হয়ে কি হবে মূর্ধন্য স হবে। এক নাম্বার হচ্ছে রি, র, রেফ, মূর্ধন্য স। এরপর সংস্কৃত শব্দে দন্ত ন না হয়ে মূর্ধন্য ন এবং দন্ত স না হয়ে মূর্ধন্য স হয়। দেখেন, আমাদের প্রথম রুল হচ্ছে, দেখেন, রি, র, রেফ, মূর্ধন্য স। যখন দেখবেন রি আছে, র আছে, রেফ আছে, মূর্ধন্য স আছে, এরপরে সংস্কৃত শব্দে দন্ত ন হবে না, কি হবে মূর্ধন্য ন হবে, এবং দন্ত স না হয়ে কি হবে মূর্ধন্য স হবে। যেমন আপনি বলতে পারেন ঋণ। একটু দেখেন, ঋণে এখানে কি আমরা দন্ত ন দিয়ে লিখবো নাকি মূর্ধন্য ন দিয়ে লিখবো, সেটা বুঝবো কিভাবে। দেখেন, রি এর পরে কি হয় মূর্ধন্য ন হবে আর হয় কি হবে মূর্ধন্য স হবে। অর্থাৎ যখন দন্ত ন এর পরিবর্তে হবে মূর্ধন্য ন, অর্থাৎ এখানে যদি আপনি দন্ত ন থাকে তাহলে আমাদের লিখতে হবে কি দন্ত ন। অর্থাৎ রি, র, মূর্ধন্য স এর পরে কি হবে মূর্ধন্য ন হবে আর কি হবে মূর্ধন্য স হবে। যেমন আপনি বলতে পারেন ঋণ। এই যে দেখেন, রি এর পরে কি হয়েছে মূর্ধন্য ন। এরপর আপনি বলতে পারেন সমীরণ। এই যে দেখেন, সমীরণে কি আপনি দন্ত ন দিয়ে লিখবেন না মূর্ধন্য ন দিয়ে লিখবেন, এটা বুঝবেন কিভাবে। দেখেন, র এর পরে কি হবে মূর্ধন্য ন, দন্ত ন না হয়ে কি হবে মূর্ধন্য ন, তাহলে আমাদের এটা লিখতে হবে কি দিয়ে মূর্ধন্য ন দিয়ে। এরপরে হচ্ছে দেখেন, যেমন বর্ণ। এই যে দেখেন, রেফ এর পরে কি হবে মূর্ধন্য ন। এরপর আপনি দেখেন যেমন কৃষক। একটু দেখেন, এই যে রিকার, এটা হচ্ছে কি রি এর পরে কি হবে দন্ত স না হয়ে কি হবে মূর্ধন্য স হবে, তাহলে এখানে আমাদের লিখতে হবে কি দিয়ে মূর্ধন্য স দিয়ে, অর্থাৎ কি লিখতে হবে কৃষক। এরপর আপনি যেমন দেখতে পারেন বর্ষা। এই যে দেখেন, রেফ এর পরে কি হবে মূর্ধন্য স হবে। যেমন এটা যদি এভাবে থাকতো, মনে করেন এভাবে আছে, তখন আপনি কি করবেন, এই যে দেখেন রেফ এর পরে কি হবে না দন্ত স অথবা দন্ত ন না হয়ে কি হবে মূর্ধন্য স হবে। অর্থাৎ আমরা দেখব যেখানে আপনি দন্ত স এর ব্যবহার করতে পারবেন, যেখানে দন্ত স ব্যবহার করবেন সেখানে হবে দন্ত ন, আর যেখানে মূর্ধন্য ন ব্যবহার করবেন সেখানে কি ব্যবহার করতে পারবেন মূর্ধন্য স। অর্থাৎ আমরা কি করব নত্যবিধান এবং সত্যবিধানের এটা দুইটাই এক নিয়মে অর্থাৎ কম্বাইনলি পড়ব। এরপরে দেখেন 2 নাম্বার হচ্ছে, দেখেন রি, র, মূর্ধন্য স। এরপরে দেখেন স্বরধ্বনি। মূর্ধন্য স, অন্তস্থ অ, ব, হ, অনুস্বার। এরপরে দেখেন ক বর্গীয় উ, ফ বর্গীয় ধ্বনি। মূর্ধন্য ন হবে। অর্থাৎ দেখেন, আমরা আগের নিয়মে পড়ছি কি রি, র, মূর্ধন্য স এর পরে হয় দন্ত ন থাকলে আমরা লিখতাম মূর্ধন্য ন। এখন দেখেন, হয় রি, র, মূর্ধন্য স এর পরে সরাসরি মূর্ধন্য ন বা দন্ত ন না হয়ে মাঝখানে কিছু একটা ঢুকতে পারে। যেমন দেখেন কৃপণ। একটু দেখেন কৃপণ এভাবে দিছে, তখন কি করবেন, দেখেন রি এর পরে সরাসরি দন্ত ন অথবা মূর্ধন্য ন হয়নি, তো এখন মাঝখানে একটা কি ঢুকছে প ঢুকছে। অর্থাৎ যখন দেখবেন রি, র, মূর্ধন্য স এর পরে মাঝখানে যদি স্বরধ্বনি ঢুকে অথবা মূর্ধন্য স, অন্তস্থ ব, হ, অনুস্বার ঢুকে অথবা ক বর্গীয়, তাহলে আমরা ক বর্গীয় বলতে বুঝি কি। এই যে দেখেন ক বর্গীয় হচ্ছে কি ক, খ, গ, ঘ। এরপরে ফ বর্গীয় হচ্ছে কি ফ, ফ, ব, ভ, ম। এই দেখেন এখানে কি হবে, এখানে দেখেন মাঝখানে কি ঢুকছে একটা ফ বর্গীয় অর্থাৎ ফ ঢুকছে। তাহলে দেখেন রি, র, মূর্ধন্য স এর পরে যদি স্বরধ্বনি থাকে অথবা
এই বর্ণগুলো থাকে, অথবা ক বর্গীয় ফ বর্গীয় ধ্বনি থাকে, এরপরে কি হবে মূর্ধন্য ন হবে। তাহলে এখানে এই যে ফ বর্গীয়, এখানে কি হবে মূর্ধন্য ন হবে। অর্থাৎ আমরা প্রথমে পড়ছি রি র মূর্ধন্য স এর সাথে 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 লাগানো ছিল, এই যে এইটা কি ছিল লাগানো ছিল, কিন্তু মাঝখানে যদি আপনার ক বর্গীয় থাকে অথবা ফ বর্গীয় থাকে অথবা স্বরধ্বনি থাকে তখন কি হবে, এই যে দেখেন এখানে কি আছে ফ বর্গীয়, তাহলে এর পরটা কি হবে মূর্ধন্য ন। এরপরে দেখেন হরিণ, মনে করেন হরিণ, এই যে দেখেন এখানে র আছে, দেখেন র আছে, র এর সাথে একটা কি আছে, এই যে দেখেন এটা হচ্ছে যে স্বরধ্বনি, অর্থাৎ এই যে স্বরধ্বনি হচ্ছে রস্বইকার, এই যে রস্বইকার হচ্ছে স্বরধ্বনি, তাহলে কি হবে কি হবে মূর্ধন্য ন হবে। যেমন আপনি বলতে পারেন অভ্যন্তরীণ, এই যে দেখেন র, র এর পরে কি হয়, র এর পরে কি আছে দীর্ঘ ইকার আছে, দীর্ঘ ইকার, এটা একটা হচ্ছে স্বরধ্বনি, তাহলে কি লিখতে হবে আমাদের, এটা কি লিখতে হবে মূর্ধন্য ন দিয়ে লিখতে হবে। এরপরে যেমন দেখেন গৃহিণী, গৃহিণী, এই যে দেখেন হ আছে, হ এর আগে কি আছে, দেখেন হ এর আগে কি আছে, অর্থাৎ রস্বইকার আছে, রিকার আছে, রি এর পরে কি আছে আপনার হ রস্বইকার, অর্থাৎ হ আছে, দেখেন হ, এই যে হ থাকলে তখন আমাদের কি লিখতে হবে মূর্ধন্য ন। এরপরে দেখেন 3 নাম্বার রুল, ট বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনি হচ্ছে কি কি, ট, ঠ, ড, ড। ট বর্গীয় ধ্বনির সঙ্গে কি হবে মূর্ধন্য ন অবলিক কি হবে মূর্ধন্য স হবে। যেমন দেখেন আপনি দেখেন ট ঠ যদি আমরা লিখি ট, ঠ, ড, ড, এরপরে কি মূর্ধন্য ন, অর্থাৎ দেখেন ট ঠ এর সিরিয়ালে কি হয় মূর্ধন্য ন, তাহলে আমরা মনে রাখবো কিভাবে ট, ঠ, ড, ঢ, এরপরে কি মূর্ধন্য ন, তাহলে এখানে কি হবে হয় মূর্ধন্য ন হবে, না হয় কি হবে মূর্ধন্য স হবে। অর্থাৎ যেখানে মূর্ধন্য ন হবে সেখানে কি হতে পারে মূর্ধন্য স হতে পারে। যেমন আপনি লিখতে পারেন যেমন লুণ্ঠন, এই যে দেখেন এখানে কি এটা মূর্ধন্য ন না দন্তানো, তখন সেটা বুঝবেন কিভাবে, দেখেন এটা এখানে ট এর সাথে, এখন হচ্ছে এটা হচ্ছে ট বর্গীয়, তাহলে ট এর সিরিয়ালে হচ্ছে মূর্ধন্য ন, তাহলে এটা কি হবে মূর্ধন্য ন। এরপর আপনি বলতে পারেন বন্টন, এই যে দেখেন এখানে এটি কি মূর্ধন্য ন না দন্তানো, সেটা কিভাবে বুঝবেন, এরপর হচ্ছে কি এর সাথে লাগানো, অর্থাৎ কোন বর্গীয় ধ্বনির সাথে, এটা হচ্ছে ট বর্গীয়র সাথে ট, ঠ, ড, ড, তাহলে এটা কি হবে মূর্ধন্য ন। এরপর আপনি বলতে পারেন যেমন খাষ্ট, এটা কি মূর্ধন্য স দিবেন না ঠ দিবেন, সেটা বুঝবেন কিভাবে, দেখেন এই যে ট এর সাথে অর্থাৎ ট বর্গীয় ধ্বনির সাথে, অর্থাৎ যেখানে আপনি মূর্ধন্য ন ব্যবহার করতে পারবেন সেখানে কি ব্যবহার করবেন মূর্ধন্য স ব্যবহার করতে পারেন। যেমন এখানে কি হবে এই যে ট বর্গীয়র সাথে, তাহলে ট, ঠ, ড, ঢ এর সাথে কি মূর্ধন্য ন, তাহলে যেখানে মূর্ধন্য ন এর ব্যবহার হয় সেখানে কি হতে পারে মূর্ধন্য স হতে পারে। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে কাষ্ঠতে কি লিখতে হবে মূর্ধন্য স দিয়ে লিখতে হবে। যেমন স্পষ্ট, স্পষ্ট, এখন দেখেন এই যে এখানে আমরা কি দন্ত স দিব না মূর্ধন্য স দিব, সেটা বুঝবো কিভাবে ট বর্গীয় ধ্বনির সাথে, ট এর সাথে হলো হবে কি মূর্ধন্য স। আর দেখেন এরপর যেমন বলতে পারেন কনিষ্ঠ, একটু দেখেন এই যে ট, ট এর সাথে কি হয়, ট এর সাথে যখন দেখবেন তখন সেটা কি হবে মূর্ধন্য স দিয়ে। এরপরে দেখেন 4 নাম্বার রুল, আয়ন শব্দের শেষে যুক্ত হলে সর্বদা মূর্ধন্য ন হবে। যেমন আপনি বলতে পারেন রূপায়ণ, এই যে দেখেন রূপায়ণ শব্দের শেষে আয়ন, শব্দের শেষে যখন দেখবেন আয়ন আছে তখন সেটা কি হবে মূর্ধন্য ন হবে। যেমন আপনি বলতে পারেন অগ্রহায়ণ, এই যে দেখেন শব্দের শেষে কি আছে অগ্রহায়ণ, এই যে আয়ন শব্দের শেষে আছে তখন সেটা কি হবে মূর্ধন্য ন হবে। যেমন আপনি বলতে পারেন রামায়ণ, তাহলে দেখেন শব্দের শেষে আয়ন আছে তাহলে কি হবে মূর্ধন্য ন হবে। তাহলে দেখেন আমরা নত্যবিধান সত্যবিধান, অর্থাৎ যেখানে আপনি দন্ত ন ব্যবহার করবেন সেখানে ব্যবহার করতে হবে দন্ত স, আর যেখানে আপনি মূর্ধন্য ন ব্যবহার করবেন সেখানে ব্যবহার করবো কি মূর্ধন্য স। যেমন দেখেন অর্থাৎ আমরা পড়লাম কি কি রি র মূর্ধন্য স, এর পরে কি হয় সবসময় মূর্ধন্য স হয়, মূর্ধন্য না হয়। এখন দেখবো কোথায় কি হয়, কোথায় কোথায়, এখন দেখবো কোথায় কোথায় দন্তান এবং
দন্ত স হয়। অর্থাৎ যখন মূর্ধন্য ন আমরা আগে পড়ছি কি কোথায় কোথায় কি হয় মূর্ধন্য ন হয় এবং কোথায় কোথায় মূর্ধন্য স হয়, এখন পড়ব কোথায় কোথায় দন্ত ন এবং কোথায় কোথায় কি হয় মূর্ধন্য স হয়, দন্ত স হয়। দেখেন 1 নাম্বার হচ্ছে বিদেশি শব্দে সর্বদা দন্ত ন এবং দন্ত স হয়। অর্থাৎ কি হবে না, দন্ত ন হবে মানে কি আপনার মূর্ধন্য ন হবে না, এখানে দন্ত স হয় মানে কি আপনার কি হবে না মূর্ধন্য স হবে না। বিদেশি শব্দে সর্বদা কি হয় দন্ত ন এবং দন্ত স হয়। যেমন আপনি বলতে পারেন মাস্টার, এই যে দেখেন মাস্টার এটি একটি কি ইংরেজি শব্দ, আর ইংরেজি শব্দে কি শব্দ বিদেশি শব্দ, তাহলে বিদেশি শব্দে সর্বদা কি হবে দন্ত ন হবে এবং দন্ত স হবে। যেমন দেখেন এখানে মাস্টার, এখন আমরা কি দন্ত স দিয়ে লিখবো না মূর্ধন্য স দিয়ে লিখবো। যেমন আমি আগে বলছি দেখেন ট এর সাথে কি হয়, এই যে ট এর সাথে কি হয় ট এর সাথে হয় কি আপনার ট এর সাথে হয় সর্বদা কি হয় মূর্ধন্য স হয়, তাহলে এখানে কেন হবে না, দেখেন ট এর সাথে মূর্ধন্য স হয় কিন্তু এটি একটি কি শব্দ বিদেশি শব্দ। বিদেশি শব্দে কখনো আপনার ট এর সাথে হোক ট এর সাথে হোক যেখানে হোক না কেন বিদেশি শব্দে কি হবে না মূর্ধন্য ন এবং মূর্ধন্য স না হয়ে কি হবে দন্ত ন এবং দন্ত স হবে। তাহলে এখানে আমাদের লিখতে হবে কি মাস্টার কি দিয়ে লিখতে হবে দন্ত স দিয়ে লিখতে হবে। যেমন আপনি বলতে পারেন ফটো স্টেট, এই যে দেখেন পটু স্টেট এটা একটি ইংরেজি শব্দ, পটু স্টেট, এই যে দেখেন পটু স্টেট ইংরেজি শব্দ, তাহলে ইংরেজি শব্দ হওয়ার কারণে এটি একটি বিদেশি শব্দ। বিদেশি শব্দে কখনো কি হবে না মূর্ধন্য স হবে না, তাহলে আমরা যদি এটা এভাবে লিখি পটু স্টেট, দেখেন আমরা যদি এটা কি দিয়ে লিখি এই যে মূর্ধন্য স দিয়ে লিখি তাহলে সেটা কি হবে ভুল হবে, যদিও বা ট বর্গীয়র সাথে মূর্ধন্য স হয় কিন্তু এটি বিদেশি শব্দ হওয়ার কারণে এখানে কি হবে মূর্ধন্য স না হয়ে কি হবে দন্ত স হবে। যেমন আপনি বলতে পারেন কর্নেল, দেখেন কর্নেল এটি একটি ইংরেজি শব্দ, আর ইংরেজি শব্দ হওয়ার কারণে এটি কি শব্দ বিদেশি শব্দ। বিদেশি শব্দে কি হবে না মূর্ধন্য ন হবে না, তাহলে কি হবে মূর্ধন্য ন এর পরিবর্তে কি হবে দন্ত ন। তাহলে আমাদের এটা লিখতে হবে কিভাবে কর্নেল, অর্থাৎ কি দিয়ে লিখতে হবে আপনার রেফ, যেহেতু এখানে কি এটা যেহেতু কি ইংরেজি শব্দ হওয়ার কারণে আমরা মূর্ধন্য ন এর পরিবর্তে কি লিখব দন্ত ন। এরপরে দেখেন 2 নাম্বার হচ্ছে আমরা ওখানে বলছিলাম ট বর্গীয়, আর কেন হবে ত বর্গীয়। ত বর্গীয় দেখেন ত বর্গীয় কি কি ত থ দ ধ, দেখেন ত বর্গীয় ধ্বনির সাথে সর্বদা দন্ত ন এবং দন্ত স হয়। যেমন দেখেন আমরা জানি ত থ, আপনি যদি ত থ লিখেন দেখেন ত থ দ ধ এরপরে কি হবে দন্ত ন, অর্থাৎ আপনার ত এর সাথে হয় কি দন্ত ন, অর্থাৎ যেখানে দন্ত ন হবে সেখানে কি হবে দন্ত স। আমি আগে বলছি যেখানে দন্ত ন হতে পারে সেখানে হবে কি দন্ত স, আর যেখানে আপনি মূর্ধন্য ন ইউজ করবেন সেখানে হবে কি মূর্ধন্য স। তাহলে দেখেন ত থ দ ধ এর সিরিয়াল কি দন্ত ন, আর যদি আপনার দেখেন ট ঠ ড ঢ এরপরে কি মূর্ধন্য ন, অর্থাৎ যখন ট বর্গীয়ের সাথে হবে তখন হবে মূর্ধন্য ন, আর যখন ত বর্গীয়ের সাথে হবে তখন হবে কি দন্ত ন। যেমন আপনি দেখেন গ্রন্থ, এই যে দেখেন এটা হচ্ছে থ এর সাথে কি হবে দন্ত ন। এরপর আপনি বলতে পারেন অন্ত, এই যে দেখেন অন্ত, এই যে দেখেন আপনার এখানে দন্ত ন থ এর সাথে, এ কারণে থ এর সাথে কি হবে দন্ত ন। যেমন আপনি বলতে পারেন গ্রস্ত, এই যে দেখেন থ এর সাথে কি হবে দন্ত স, অর্থাৎ দেখবেন ত এর সাথে যখন হবে ত থ ধ ধ এর সাথে ত বর্গীয়ের সাথে যখন হবে তখন হবে কি দিয়ে দন্ত ন অথবা কি দন্ত স, আর যখন ট বর্গীয়ের সাথে হবে যেখানে ট এর সাথে হচ্ছে মূর্ধন্য ন তাহলে তখন হবে কি মূর্ধন্য ন অথবা মূর্ধন্য স। এরপর দেখেন 3 নাম্বার হচ্ছে সাত, এই যে শব্দের শেষে সাত প্রত্যয়যুক্ত পদে সর্বদা কি হবে দন্ত স হবে। দেখেন শব্দের শেষে যখন সাত দেখবেন তখন সেটা আমরা কি দিয়ে লিখবো দন্ত স দিয়ে লিখবো। যেমন আপনি বলতে পারেন অগ্নিস্বাত, এই যে দেখেন শব্দের শেষে কি আছে সাত আছে, যখন শব্দের শেষে সাত দেখবেন তখন এই যে সাত প্রত্যয় যখন যুক্ত হবে তখন সেটা কি দিয়ে লিখতে হবে দন্ত স দিয়ে। আপনি বলতে পারেন ধূলিস্বাত,
এই যে দেখেন শব্দের শেষে সাত থাকলে সেটা আমাদের কি লিখতে হবে, দন্ত স দিয়ে লিখতে হবে। এরপরে দেখেন 4 নাম্বার, সমাসবদ্ধ শব্দে সর্বদা দন্ত স এবং দন্ত ন ব্যবহার হবে। যেমন দেখেন সমাসবদ্ধ শব্দ কতগুলো শব্দ আছে, সমাসবদ্ধ, যেমন আপনি বলতে পারেন ত্রিনয়ন। এখন ত্রিনয়নে আপনি কি মূর্ধন্য ন দিবেন নাকি দন্ত ন দিবেন সেটা বুঝবেন কিভাবে, যখন সমাসবদ্ধ শব্দ থাকবে, অর্থাৎ আমরা সকলে সমাস পড়ছি। দেখেন আমরা সকলে কি পড়ছি, সমাস পড়ছি। আপনি যদি সমাস নিয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমার চ্যানেলে সমাস নিয়ে একটি ভিডিও আছে, আপনি অবশ্যই সমাস নিয়ে ভিডিওটি দেখে নেবেন, ইনশাল্লাহ আপনার আর কোনো সমস্যা হবে না সমাস নিয়ে। দেখেন এই যে ত্রিনয়ন, এটা একটি সমাসবদ্ধ শব্দ, তাহলে সমাসবদ্ধ শব্দে কি হবে না, মূর্ধন্য ন হবে না, তাহলে মূর্ধন্য ন না হওয়া মানে কি হবে, দন্ত ন হবে। তাহলে আমাদের এটা লিখতে হবে কিভাবে, ত্রিনয়ন, অর্থাৎ দন্ত ন দিয়ে লিখতে হবে। যেমন আপনি বলতে পারেন ত্রিনয়ন, যেমন দুর্নাম। এই যে দেখেন দুর্নাম, এটি একটি সমাসবদ্ধ শব্দ, সমাসে আলোচনা করা হয়েছে এটা। তাহলে এই দেখেন দুর্নাম, এটি সমাসবদ্ধ শব্দ হওয়ার কারণে এখানে কি হবে না, দন্ত ন হবে, মূর্ধন্য ন হবে না। তাহলে আমাদের লিখতে হবে কিভাবে, দুর্নাম, এভাবে। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্ত। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।